আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আসলে দীর্ঘদিন হলো পাই নেটওয়ার্কে আমরা অনেকেই কাজ করতেছি, কিন্তু অনেকের অনেক রকমের সমস্যা কিন্তু পড়ে রয়েছে। সো বর্তমান সময়ে একটা পাই নেটওয়ার্কের নতুন একটা সর্বশেষ আপডেট চলে আসছে, সেটা হচ্ছে যে কেওয়াইসি। সো কেওয়াইসি এবং মাইগ্রেট টু মেইননেট এটা আপনাকে কমপ্লিট করতে হবে আগামী 14ই ফেব্রুয়ারির ভিতরে। এটা যদি 14ই ফেব্রুয়ারির ভিতরে আপনি না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকারের পেমেন্ট কিন্তু নিতে পারবেন না। এবং পেমেন্ট বলতে এখানে আরেকটি কথা, আপনি যে রেফার করছেন, আপনি যদি একটা বা দুইটা বা 10টা 15টা 20টা রেফার করছেন, এই ব্যালেন্সগুলো যে আপনি বাড়তি কিছু বোনাস পাইছেন, রেফার কমিশন পাইছেন আপনি আপনার অ্যাকাউন্টে, এগুলো কিন্তু আপনি আর পাবেন না। সবগুলো কিন্তু আপনার আপনার অ্যাকাউন্ট থেকে পুড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, এমন একটা আপডেট কিন্তু চলে আসছে। সো আজকে কিন্তু পাই নেটওয়ার্ক সম্পর্কে A to Z আলোচনা করবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। সো পাই নেটওয়ার্কের পাই নেটওয়ার্ক যে অ্যাকাউন্টে রয়েছে, এই অ্যাকাউন্টে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। ঠিক আছে, তো যেটা কিন্তু আমি জানি, কেন জানি, আপনারা আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করেন, বিভিন্ন রকমের কথাবার্তা আমাকে পার্সোনালি কিন্তু SMS করে বলেন। সো আমি সমস্ত এসএমএসগুলো দেখে, সবার প্রশ্নগুলো দেখে আমি বুঝতে পারলাম যে আসলে সবারই এই সমস্যাগুলো রয়ে গেছে। সো এখন আমাদেরকে কি করতে হবে সেইটা আমি আপনাদেরকে বলবো। এবং পাই নেটওয়ার্ক ভবিষ্যতে পাই নেটওয়ার্কের যে প্রাইসটা রয়েছে এটা কেমন হবে না হবে অবশ্যই কিন্তু এই সম্পর্কে অবশ্যই কিছু ধারণা কিন্তু আমি আপনাদেরকে দেব। সো সর্বপ্রথম আমরা আলোচনা করব বর্তমান সময়ে যে আপডেটটি চলে আসছে। সো আমি যদি আপনাদেরকে এটা সরাসরি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আপনি আপনার অ্যাকাউন্টে আসবেন, আসার পরে এখানে আপনি ইনভাইটেড এখানে চলে যাবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু মোটামুটিভাবে কিন্তু এখানে 644টা টোকেন রয়েছে, পাই টোকেন। সো এইটা দেখেন কিন্তু আমার এখানে আনভেরিফাইড ব্যালেন্সই কিন্তু বেশি রয়েছে। ঠিক আছে, আনভেরিফাইড ব্যালেন্সই কিন্তু বেশি রয়েছে। আর এখানে কিন্তু আর মাত্র 11 দিন সময় আছে, অর্থাৎ আর মাত্র 11 দিনের ভিতরে আমি যে রেফারগুলো করছি তারা যদি সঠিকভাবে কেওয়াইসি না করে এবং মাইগ্রেট টু মেইননেট এইটা যদি কমপ্লিট না করে তাহলে কিন্তু তাদের কাছ থেকে আমি যে প্রফিটটা পাইছি এটা কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু মুছে যাবে। ঠিক আছে, সো এরপরে আরেকটি কথা, আপনারা এখন তাদের সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেন্ড, এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি তাদের সঙ্গে SMS করে যোগাযোগ করার চেষ্টা করতে পারবেন। যে কীভাবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পিং মেম্বার্স লেখা রয়েছে, এইখানে আপনি যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনি যতজনকে এখানে ইনভাইট করছেন তাদের কাছে কিন্তু একটা করে নোটিফিকেশন যাবে। সো আমি কনফার্মে ক্লিক করে দিলাম, তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন এই মুহূর্তে চলে গেল। আপনি যদি আমার এই অ্যাকাউন্টের মানে আন্ডারে যদি আপনি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনার কাছেও কিন্তু এই নোটিফিকেশনটা চলে গেছে। এটার দ্বারা তাদেরকে মানে কেওয়াইসি করার জন্য তাদের কাছে একটা কিন্তু ইনভাইট চলে গেছে। এবং তারা যদি অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই মানে করবে, কেওয়াইসি কমপ্লিট করবে, নইলে কিন্তু করবে। দেখেন এখানে কিন্তু অনেক ভাই ব্রাদার কিন্তু এখানে জয়েন আছে, বাট কেউ কিন্তু এখানে অ্যাক্টিভ নেই। সো অ্যাক্টিভ না থাকার কারণে কিন্তু আমাদের যে আপনার ব্যালেন্স বা আমার ব্যালেন্স বা আপনি যতগুলো রেফার করছেন তারা যদি কেওয়াইসি কমপ্লিট না করে সেটার থেকে আপনি কোনো প্রকারের এখন বেনিফিট পাবেন না। ঠিক আছে, অবশ্যই আপনাকে কেওয়াইসি করলে, যেমন আমি যে কটা রেফার করছি তারা যদি সঠিকভাবে কেওয়াইসি কমপ্লিট করে, মাইগ্রেট টু মেইননেট কমপ্লিট করে, তবে কিন্তু আমি এখান থেকে পেমেন্টটা পাবো, তাদের রেফার বোনাসটা আমি কিন্তু পাবো, বা আমার ওটা ভেরিফাই হয়ে যাবে, নইলে কিন্তু আনভেরিফাইড থেকে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোট আনভেরিফাইড ব্যালেন্স কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 620টা, এবং আমার মূল ব্যালেন্স তাহলে 644টার ভিতরে তাহলে 26টা কিন্তু শুধুমাত্র আমার মূল ব্যালেন্স। তাহলে বুঝতেই তো পারতেছেন। ঠিক আছে, যাই হোক আপনারা এগুলো করে নেবেন। আপনি দুটো একটা রেফার করে থাকেন তাদেরকে বলে এই 11 দিনের ভিতরে আপনাকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে এবং মাইগ্রেট টু মেইননেট এটা কমপ্লিট করতে হবে। সেখানে কথা হচ্ছে অনেক ভাই ব্রাদারের কিন্তু হচ্ছে টেন্টেটিভ অ্যাপ্রুভ হয়ে আছে, কেওয়াইসি পেন্ডিং হয়ে আছে, তাদের সম্পর্কে এখন আলোচনা করবো। সো এখন তাদের সম্পর্কে আলোচনা করতেছি, স্টেপ বাই স্টেপ কথা বলবো। অবশ্যই আপনি ভিডিওটি মিস করবেন না। ঠিক আছে, প্রাইস থেকে শুরু করে A to Z আলোচনা করবো। পাই নেটওয়ার্কের যত প্রকার প্রশ্ন আছে আপনার মনের ভিতরে সব কিছু কিন্তু আজকে প্রকাশ করে দেবো। ঠিক আছে, যেটা আজ পর্যন্ত কেউ করছে কিনা এটা আমার জানা নেই। সেখানে কথা হচ্ছে যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে উপরে একটা পিন পোস্ট দেখতে পারবেন। আমি যতগুলো টিপিন প্রজেক্ট এবং টেস্টনেট অফারে কাজ করে থাকি সমস্ত প্রজেক্ট কিন্তু এখানে আমি দিয়ে রাখছি, দেখতে পারতেছেন। একটু আগে কিন্তু এটা প্রকাশ আমাদের গ্রুপে দিয়ে দিলাম। এখানে আপনার কোনো প্রকারে আপনাদেরকে ঝামেলা করতে হবে না। আপনি যেটাতে এখনও কাজ করেনি সেটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখন কীভাবে করবে সেটা রেজিস্ট্রেশন লিঙ্ক সহকারে, ভিডিও লিঙ্কটা সহকারে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, সো এই লিঙ্কটা কোথায় পাবেন? আজকের এই ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে পেয়ে যাবেন। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে এখান থেকে আমি আরও বেশ কয়েকটা জিনিস আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তবে আপনারা কিন্তু বুঝতে পারবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন
এটা কিন্তু হচ্ছে আমার অ্যাকাউন্ট। সো আমার অ্যাকাউন্টটাও কিন্তু টেন্টেটিভ অ্যাপ্রুভ হয়ে আছে। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। কেন ঘাবড়ানোর কিছু নেই? আমাদের অ্যাকাউন্টে একটা কিন্তু সময় কাউন্টডাউন হচ্ছে। এই সময়টা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক কিন্তু আমাদের পাই অ্যাকাউন্টের যে টেন্টেটিভ অ্যাপ্রুভটা রয়েছে এইটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। ঠিক এরকম যাদের আছে এবং যাদের অ্যাকাউন্টে, সাপোজ আমি আমার অ্যাকাউন্টে আসলাম, আমি অ্যাকাউন্টে গিয়ে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। ভিডিওটা একটু স্কিপ করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে পাই অ্যাকাউন্ট থেকে ভালো কিছু তথ্য আপনি জানতে চান। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে তথ্যটা জানার জন্য আপনাকে থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে মেইন নেটে ক্লিক করে দিতে হবে। মেইন নেটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার অপশন রয়েছে, ট্রান্সফার অপশনে ক্লিক করে দিবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে দেখতে পারবেন যে এখানে মেইনের চেক লিস্টে দেখতে পাচ্ছেন এখানে সময় একটা কাউন্টডাউন হচ্ছে। এখনও 243 দিন কিন্তু সময় আছে। তারপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এই নিচের 9 নম্বর স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এর আগে কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম, হলেও হইতে পারে, ঠিক আছে? তবে তারা একটা সময় কিন্তু এখানে বেঁধে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে? যাই হোক, এমন কথা হচ্ছে যাদের এই সমস্যাটা আছে তারা কিন্তু ক্লিয়ার হয়ে গেলেন। সো ভিডিওটা তারপর সম্পূর্ণ দেখবেন, আপনার অনেক উপকার হবে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন। সো এখানে আপনার আরেকটা বিষয় দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কেওয়াইসি পেন্ডিং অর্থাৎ কেওয়াইসি অ্যাপ্রুভাল হয়ে রয়েছে, বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়ে আছে, বা কেওয়াইসি ওয়েটিং ফর পেন্ডিং হয়ে আছে। সো তাদের একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা এখন অ্যাক্টিভভাবে কাজ করবেন। সো অনেকে প্রাইস নিয়ে অনেকের মন্তব্য আছে, সেটা নিয়ে অবশ্যই আমি শেষে কথা বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যাদের এই কেওয়াইসিটা কমপ্লিট হচ্ছে না, কেওয়াইসি পেন্ডিংয়ে রয়েছে অথবা ওয়েটিং ফর রেজাল্ট হয়ে আছে, এরকম হয়ে আছে, একজনেরটা একরকম হয়ে আছে, এবং অনেকের অ্যাকাউন্টে পাই ওয়ালেটে কিন্তু অটোমেটিক পাই টোকেনটা কিন্তু অন্যের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু কথা বলবো, ঠিক আছে? এ টু জেড বলছি না, এ টু জেড কথা বলবো। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা এইরকম সমস্যা যাদের হয়ে আছে, কেওয়াইসি পেন্ডিং এবং কেওয়াইসি ওয়েটিং ফর রেজাল্ট এরকম যাদের হয়ে আছে, তারা কি করবেন? তারা যখন মাইনিংটা স্টার্ট করেন, স্টার্ট করার সময় একটা অ্যাড হয়। ওই অ্যাডটা একটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। একটা যখন সম্পূর্ণ দেখবেন তখন কিন্তু আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আসার পরে আপনি যে কাজটি করবেন এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু আবারও ফেস অথবা আপনার নামের যদি সমস্যা থাকে অবশ্যই আপনি সেটা আপনি ঠিক করতে পারবেন, ঠিক আছে? আপনার এডিট অপশন কিন্তু নামের এডিট অপশন চলে আসবে, তখন আপনার যেখানে নামটা সমস্যা রয়েছে সেটাতে কিন্তু আপনি সমাধান করতে পারবেন, আপনার আইডি কার্ডের সাথে মিল রেখে সমাধান করতে পারবেন, ঠিক আছে? তবে এটা কিন্তু বিভিন্ন জনের আসতেছে, আমি 100% আমি প্রমাণিত। আমার নিজেরও কিন্তু গতকাল আমার আরেকটা অ্যাকাউন্টে কেওয়াইসি আবারও আসছিল। বর্তমানে সময় আবারও কিন্তু অনেকের অ্যাকাউন্টে কিন্তু কেওয়াইসিটা কিন্তু আবারও আসতেছে। আপনার অ্যাকাউন্টে আসছিল কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন, ঠিক আছে? এটা কিন্তু এক ভাইয়ের স্ক্রিনশট আমাদের। সে আমাকে বলছে, ভাই আমার এরকম অপশন আসছে, সে আমার কাছে সাজেশন নিয়েছে, নেওয়ার পরে সে কিন্তু দেখতে পারতেছেন এবং সে নিজে কমপ্লিট করার পরে আমাকে কিন্তু স্ক্রিনশট দিচ্ছে, ভাই আমার অনেক দিনের সাধনা কিন্তু পূরণ হয়ে গেছে, আমার অনেক খুশি সেই তার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, ঠিক আছে? তো অবশ্যই খুশি হবে, যেহেতু 2019 সালের সাইটটা মার্কেটে আসছে, এখন হচ্ছে 25 সাল, প্রায় 6 বছর পরে মার্কেটে লিস্টিং করছে। অবশ্যই এটা একটা আনন্দেরও বিষয়, কিন্তু অনেক দিন অপেক্ষা করার পরে এই সাইটটা আসছে। আসলে আমরা কিন্তু হতাশ হয়ে গেছিলাম যে আসলে সাইটটা মনে আসবে না, আমরা অনেকেই বলছি যে সাইটটা স্ক্যাম হইতে পারে, ঠিক আছে? সো যাই হোক, এটা নিয়ে আপনারা কিন্তু কমপ্লিট আপনারা আলোচনা যেটুকু করলাম অবশ্যই আপনারা বুঝতে পারছেন এখন। সো এখন তারপরে কথা হচ্ছে যে পাই নেটওয়ার্ক ওয়ালেট থেকে, ঠিক আছে? সো এখন আমি যদি ওয়ালেটে যাই, সো আমি ওয়ালেটে আসলাম। ওয়ালেটে আসার পরে এখন কথা হচ্ছে এখানে আমি ওয়ালেটে প্রবেশ করবো না। সো এখন কথা হচ্ছে অনেক ভাই ব্রাদারের অ্যাকাউন্ট থেকে, সো আমি সেটার স্ক্রিনশট কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে? সো আমি স্ক্রিনশটগুলো আমার অ্যাকাউন্টে এখানে মেবি আছে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি এখান থেকে, আচ্ছা যাই হোক, কারণ কথা হচ্ছে আপনার ওয়ালেট থেকে পাই ওয়ালেট থেকে অনেকের অটোমেটিক কিন্তু টোকেনটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। আপনারা এখন অনেকে মনে করতে পারেন যে আপনার কোনো বন্ধুবান্ধব পাসওয়ার্ড জেনে গেছে কিনা, বা আপনার ওয়ালেটের পাসওয়ার্ডটা বা ফিঙ্গার জেনে গেছে কিনা, বা যে কোনো সিক্রেটে আপনার কোনো বন্ধুবান্ধবেও কিন্তু অনেকে আপনারা কিন্তু সন্দেহ চোখে দেখেন। তো আসলে এটা সন্দেহ চোখে দেখার কোনো দরকার নেই, কেননা বর্তমান সময়ে এই প্রজেক্টটা নিয়ে অনেকেরই অনেক সমস্যা রয়েছে, ঠিক আছে? যেগুলো এতক্ষণ বললাম সব সমস্যা তো রয়েছেই, এবং অটোমেটিক মাইগ্রেট টু মেইননেট থেকে যেগুলো ভেরিফাইড ব্যালেন্স সেগুলো কিন্তু অটোমেটিক ট্রান্সফার হয়ে আরেকজনের কাছে চলে যাচ্ছে, অর্থাৎ পাই অ্যাকাউন্ট কমিউনিটি তারাই হয়তো বা কেটে নিতেছে। কেননা এই সমস্যাটা প্রায়
100% সদস্যের ভিতরে 40% সদস্যের কিন্তু এই সমস্যাটা রয়েছে, মানে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে ভেরিফাইড ব্যালেন্স থেকে কেটে নিতেছে। আর অনেকের অ্যাকাউন্ট সমস্ত কিছু কমপ্লিট রয়েছে কিন্তু ভেরিফাইড ব্যালেন্সে তাদের টোকেন নেই, ঠিক আছে, ওখানে আনভেরিফাইড অথবা মাইগ্রেটেড ব্যালেন্সটা আছে, ঠিক আছে, কিন্তু মানে অ্যাভেলেবেল ব্যালেন্সে নেই। এক কথায় অ্যাভেলেবেল ব্যালেন্সে তাদের টোকেনটা নেই। তাহলে বুঝতে পারো সব কিছু কমপ্লিট কিন্তু অ্যাভেলেবেলে নেই। এর কারণটা কি? কোনো কারণ নেই। এটা হচ্ছে পাই নেটওয়ার্ক কমিউনিটি চাচ্ছে যে একই সঙ্গে সমস্ত টোকেন যেন তাদের মার্কেটে না আসে, তাদের মার্কেটটা আরও ডাউন হয়ে যাবে, ঠিক আছে। যার জন্য তারা ধীরে ধীরে কমপ্লিট করতেছে কেওয়াইসিগুলো, ধীরে ধীরে তাদের অ্যাকাউন্টগুলো মানে অ্যাকাউন্ট থেকে মানে ভেরিফাইড মানে আনভেরিফাইড ব্যালেন্সগুলো বা মাইগ্রেটেড ব্যালেন্সগুলো বা মেইননেটের ব্যালেন্সগুলো হচ্ছে তারা হচ্ছে অ্যাভেলেবেল নিয়ে যাচ্ছে, ধীরে ধীরে নিয়ে যাবে, কিন্তু এটা একসঙ্গে নিয়ে আসবে না, তাদের মার্কেট ডাউন হয়ে যাবে, ঠিক আছে, এই কারণে। আর পাই নেটওয়ার্কটা কিন্তু হচ্ছে আমরা অনেক দিন থেকে 2022 সাল থেকে কিন্তু আমরা 22 সাল বা 21 সালের ওদিক থেকে কিন্তু আমরা জানি যে পাই নেটওয়ার্কটা কিন্তু হচ্ছে ভালো বিগ একটা কিন্তু প্রাইস হতে যাচ্ছে সামনে। কেননা বর্তমান সময় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একজনের মানে 3 তলা দেখে আরেকজন 4 তলা দিয়ে দিচ্ছে, আরেকজনের 2 তলা দেখে আরেকজন 3 তলা দিয়ে দিচ্ছে, মানে এরকম করে পাল্লাপাল্লি করে কিন্তু মানুষ কাজ করতেছে যে ওমকে একটা বিল্ডিং দিয়েছে আমি ওর থেকে আরও ভালো ডিজাইনের করবো। সো এরকম সেম প্রসেসে তারা কিন্তু বিটকয়েনের সাথে কিন্তু লড়তে চাচ্ছে। যদিও এটা সম্ভব হবে কিনা এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, কিন্তু সম্ভব হওয়াটাও খুব বেশি ব্যাপার না। বর্তমান সময় সব কিছুই সম্ভব, ঠিক আছে। বর্তমান সময় যে যুগ আসছে এই যুগে সব কিছু সম্ভব, ঠিক আছে। কখন কোন প্রজেক্ট অর্থাৎ বিটকয়েনের সাথে লড়বে এমন প্রজেক্টগুলো থাকে তাহলে হাতে গোনা 4 থেকে 5টা কিন্তু রয়েছে, এবং তার ভিতরে আপনি এই যে পাই নেটওয়ার্কের পাই টোকেনটা কিন্তু আপনারা ধরে রাখতে পারেন, ঠিক আছে, পাই টোকেনটাও ধরে রাখতে পারেন। সো অনেক ভাই ব্রাদার আছেন এখন পাই নেটওয়ার্কের প্রাইসটা কিন্তু অনেক আপ ডাউন করতেছে। বর্তমান সময়ে কিন্তু গতকালও আমি দেখছি তার $2 প্লাস কিন্তু হচ্ছিল পাই নেটওয়ার্কের টোকেন ছিল। আমি নিজেও কয়েকটা কিনছিলাম, পরে দেখি যে প্রাইস আবার মানে ডাউন হওয়ার সম্ভাবনা আছে, পরে আমি সেল দিয়ে দিছি। এখন আজকে আবার দেখি যে মোটামুটিভাবে কিন্তু $2 নিচে কিন্তু চলে গেছে, প্রায় $1.70 বা 75 সেন্টে কিন্তু চলে গেছে। সো এইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, অবশ্যই প্রাইসটা আপ হয়ে যাবে। এবং পাই হোল্ড করে রাখলে আপনার যদি পাই হোল্ড করে রাখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাকে হোল্ড করে রাখতে হবে। কতদিনের জন্য? নিম্ন হলেও 5 বছরের জন্য আপনি যে কোনো একটা ওয়ালেটে বা এক্সচেঞ্জার রেখে দেন, ওইটা আপনি হাত দিবেন না। ও দাম একবারে জিরোতে চলে আসুন, আপনার 500 পাই টোকেন আছে ওটা $1 হয়ে যাক, তাও অসুবিধা নেই, এটা বেশিয়েন না, ওটা বেচার দরকার নেই, ঠিক আছে। ওইটা আপনি বিক্রি করুন, 5 বছর ওই অ্যাকাউন্টে আপনি প্রবেশ করবেন না প্রয়োজনে, ঠিক আছে। পাসওয়ার্ড, এনআইডি কার্ড সব কিছু আপনি ভালো ওই অ্যাকাউন্টের তথ্যগুলো ভালো করে রেখে দিবেন, ঠিক আছে। 5 বছর ঢুকিয়েন না, 5 বছর পরে ইনশাল্লাহ দেখতে পারবেন আপনি একটা বিগ একটা অ্যামাউন্ট ওখান থেকে নিতে পারছেন। তো যাই হোক, আমার আর বক বেশি আমি করব না। যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, তাহলে নিত্য নতুন যেগুলো আপডেট আছে অবশ্যই সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এই ছিল আমার ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।